পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। ওমানের মাধ্যমে হোয়াইট হাউসের একটি যুক্তিসঙ্গত এবং ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আসছে 12 জুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে দর কষাকষিতে ফের সরব ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শিগগির একটি লিখিত পাল্টা প্রস্তাব দেবে তেহরান। ইরানের অভিযোগ, মার্কিন প্রস্তাবে পারস্পরিক সমঝোতার কোনো ছাপ নেই। এটি একতরফাভাবে চাপ প্রয়োগের চেষ্টা বলে ক্ষোভ প্রকাশ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন অধিকার থেকে কখনোই সরে আসবে না তেহরান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে এমন ঘোষণার পরে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়। সোমবার দুই নেতার মধ্যে 40 মিনিট ফোন আলাপ হয়। এরপরই হোয়াইট হাউস সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, আসছে 12 জুন যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে। তবে চুক্তির পথে প্রধান বাধা ইরানের অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চায়, আমরা ঠিক এর বিপরীত চাই, এবং এখন পর্যন্ত তারা সে জায়গায় পৌঁছায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব। আগামী বৃহস্পতিবার মাস্কাটে পরবর্তী দফায় ইরানের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।